সূরা কাউসার 11 বার পরে পানিতে ফু দিয়ে ঘরে ছিটিয়ে দিলে কি হয়, এই আমলটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনো এই আমলটা ছাড়বেন না। সূরা কাউসার হচ্ছে পবিত্র কোরআন কারীমের ছোট্ট একটি সূরা। 114টি সূরার ভিতরে 108 নম্বর সূরা হচ্ছে সূরাতুল কাউসার। মাত্র 3টি আয়াত রয়েছে এই সূরার ভিতরে। যদিও সূরাটি ছোট্ট, তবে এর ফজিলত অনেক বেশি। আপনি যদি সূরা কাউসার 11 বার পড়তে পারেন, কিভাবে আমল করবেন আমি বলে দিব, তবে কি কি উপকার পাবেন সেটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে এই আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঘরের সকল অভাব দূর করে দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দান করবেন। এবং 3 নম্বর হচ্ছে দুশ্মন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এবং 4 নম্বর হচ্ছে আপনার জানমাল নিরাপত্তার ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। এবং 5 নম্বর হচ্ছে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কেননা এই সূরা কাউসারের ভিতরে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন হাউজে কাউসার। একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যা সাদা হচ্ছে দুধের থেকেও বেশি সাদা এবং মধুর থেকেও বেশি মিষ্টি। একবার যে পান করবে 500 বছর ধরে তার কোনো পানি তৃষ্ণা লাগবে না। এটা আপনি কিভাবে আমল করবেন? এই আমলটা হচ্ছে আপনি প্রথমে ওযু করে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে হচ্ছে আপনি সূরা কাউসার 11 বার পড়বেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, পরে আপনি পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করবেন এবং ঘরের চারকোনা ছিটিয়ে দিবেন। ওই ঘরের ভিতরে অভাব থাকবে না, ঘরের ভিতরে অভাব দূর হয়ে যাবে, বরকত চলে আসবে এবং দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। কেননা এই সূরাটা এমন সময় নাজিল হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা গালি দিয়েছিল, যখন তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তখন বলেছিল মুহাম্মদ হচ্ছে নির্বংশ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন যে ইন্না শানি আকা হুয়াল আবতার, যে তারাই হচ্ছে নির্বংশ যারা আমার নবীকে গালি দেয়। আমার নবীর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, সুতরাং এই সূরা কাউসারে আমল করবেন, দেখবেন আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ।